As you all know, বা ইন্ডিয়ার মতো বেশ কিছু কান্ট্রিজ ওয়ার আন্ডার দ্য সাবজুগেশন অফ ইউরোপিয়ান কলোনিয়ালিস্টস, যার ফলে কলোনিয়ালিস্ট যারা ছিল তারা তাদের নিজস্ব ডেভেলপমেন্টের জন্য অ্যান্ড অ্যাজ দে ওয়ার মডার্ন in comparison to those people living in those colonialized countries, তারা কিছু মেজারমেন্ট নিয়েছিল ফর সেভিং দ্য ফরেস্ট। মানে ইন দ্য নেম অফ সেভিং দ্য মেজারমেন্ট তারা অ্যাকচুয়ালি ওখান থেকে উড ফুড নিয়ে গিয়ে চুরি করে নিয়ে গিয়ে বা তুলে নিয়ে গিয়ে তাদের নিজস্ব দেশের সিপ ফিপ বানাতো, নিজেদের কাজে লাগাতো। এদিকে যারা লোকাল ট্রাইবাল পিপল, দোজ হু আর লিভিং ইন দ্য ফরেস্ট, হু অ্যাকচুয়ালি কনসিডার দ্য ফরেস্ট অ্যাজ দেয়ার ল্যান্ড, হোমল্যান্ড। আমাদের যেরকম বাড়ি মানে হচ্ছে এইসব বাড়ি, যারা বেসিক্যালি ট্রাইবালস ছিল তাদের কাছে বাড়ি মানে কিন্তু জঙ্গল। এবার সেইটা যদি আমাকে যদি কেউ আমার বাড়ির থেকে তাড়িয়ে দেয়, বলে তুমি আমার বাড়িতে এইখান থেকে বেরিয়ে যাও, তোমাকে বাড়িতে থাকতে দেবো না, তাহলে আমার যেরকম ফিলিংস হবে ঠিক সেরকম ফিলিংসটাই কিন্তু হয়েছিল those who are living in the forest. Forests play a major role in enhancing the quality of environment. Forests provide us natural resources of economic and medicinal values. We get woods, tendu leaf, gum, honey, coffee, tea, rubber, different types of herbs, etc. from forests. Due to growing population and rapid industrialization, world's forests area are disappearing at fast rate. এটা একটা ঘটনা যেটা আমাদেরকে বলা হচ্ছে কীভাবে ফরেস্ট ডিসঅ্যাপিয়ার করছে, হোয়াই ফরেস্ট ইজ সো ইম্পর্টেন্ট। এটা তো আমাদের জিওগ্রাফিতেও আমরা পড়ে থাকবো। সো দিস ইজ অ্যাকচুয়ালি দেন this is actually an data that has been given us to let us know that what the reason why nowadays forests are degrading, depleted. তার কারণ হচ্ছে গ্রোয়িং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দ্য গ্রোয়িং পপুলেশন অ্যান্ড দ্য গ্রোয়িং ডিমান্ড অফ দ্য টাইম। এই কারণে প্রচুরভাবে ডিফরেস্টেশন হচ্ছে এবং ফরেস্ট আস্তে আস্তে কী হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে অনেকটা করে। বিটুইন 1700 to 1995, প্রায় 295 বছর, প্রায় 300 ইয়ার্সের গল্প বলছে এখানে। During the period of industrialization, 1309 million square kilometer of forests, or 9.3% of the world's total area, was cleared for industrial uses, cultivation purposes and fuel woods. মানে কাল্টিভেশনের জন্য আর ফুয়েল উড কালেকশনের জন্য তোমার total 9.3, almost 10% of the land was cleared because of those industrial activities or fuel wood, deforestation. The difference of forests is referred to as deforestation. The process of deforestation began many centuries ago in India. Under colonial rule, it became more systematic and extensive. Causes of deforestation in India are given below. কী কী কারণে ডিফরেস্টেশন ইন্ডিয়াতে হতে শুরু করলো? অ্যাকচুয়ালি আমরা এখানে ডিফরেস্টেশনের হিস্ট্রি পড়ছি অ্যান্ড দ্য রোল অফ দ্য কলোনিয়ালিস্ট রুলার সেটা পড়ছি, ঠিক আছে? ল্যান্ড অফ কাল্টিভেশন। 1/6 of India's landmass was under cultivation in 1960s. As the population increased with time, the need for food increased. Thus, peasants increased the cultivation by clearing forests. পিজেন্টসরা তাদের কাল্টিভেশনটাকে বাড়ানোর জন্য তারা কী করতো, ল্যান্ড ক্লিয়ার করতো। ল্যান্ড ক্লিয়ার করে তারা ফরেস্ট ল্যান্ডটাকে তারা কাল্টিভেবল ফার্টাইল ল্যান্ডে ট্রান্সফার করতো, যার ফলে এখানে কি হতো, গাছ কাটা পড়তো, ফরেস্ট কাটা পড়তো, সেই জায়গাটা কী করা হতো, চাষের জমি করা হতো। দ্যাট মে solve the growing demand, food demand of the population of the people, yet it causes deforestation, তাই না? As a result, forests disappeared to a great extent and cultivation
area rose by 6.7 million hectares between 1880 and 1920. Timber supply for Royal Navy. In 19th century, there was need for strong and durable timber supply for the Royal Navy ships in England. To maintain the timber supply for Royal Navy, search parties were sent to explore the forests resources of India. Many trees in India were cut within a decade and huge quantity of timber was exported to England. একটু আগে আমি বলছিলাম গাছ কেটে চলতো গিয়ে নিয়ে নিজের দেশে ইংল্যান্ড হচ্ছে দ্য কান্ট্রি যে সবচেয়ে বেশি ইংল্যান্ড হচ্ছে সেই কান্ট্রি যে সবচেয়ে বেশি কি করেছে গোটা দেশ গোটা পৃথিবী থেকে চুরি করেছে গোটা পৃথিবীর টাকা পয়সা মেরে নিয়েছে To maintain the timber supply of our Royal Navy, search parties were sent to explore the forest resources of India. Many trees in India were cut within a decade and huge quantity of timber was exported to England. Sleepers on the tracks, এবার যে রেলওয়ে ট্র্যাকস সেই রেলওয়ে ট্র্যাকসের কিন্তু আগেকার দিনে যে স্লিপার্সগুলো থাকতো এখন তো সিমেন্টের হয়ে গেছে প্রিভিয়াসলি ইট ওয়াজ বিল্ট অফ শাল উড ঠিক আছে এখনও অনেক পুরনো কোনো না কোনো রেলওয়ে স্টেশনগুলোতে দু একটা দেখতে পাওয়া যেতে পারে কোনো পুরনো রেলওয়ে স্টেশন থাকলে যেটা হয়তো পুরোপুরিভাবে মডিফাই হয়নি বা তার কোনোটা অ্যাবান্ডান্ট হয়তো রেলওয়ে ট্র্যাক পড়ে আছে যেটা এখন আর ইউজ হয় না সেরকম যদি কোনো রেলওয়ে স্টেশন বা ট্র্যাক দেখতে পাবে ওখানে এখনও ওই গাছের কাঠ লাগানো আছে ইদানিংকালে তো লোকজন ওগুলো খুব তুলে নিয়ে চলে যাবে চুরি করে এবার তো কি বলছে ফ্রম 1960s দ্য রেলওয়ে মানে 1869 এর রেলওয়ে পোতা হয়েছে বলতে 69 কি 59 কি 57 এরকম সময়ে রেলওয়ে ট্র্যাক বসানো হয়েছে ইন্ডিয়াতে তো রেলওয়ে নেটওয়ার্ক এক্সপ্যান্ডেড র্যাপিডলি wood was needed as a fuel to run rail engines আর কিসের জন্য লোকোমোটিভস চালানোর জন্য and wooden sleepers were required to hold the track together. To fulfill these needs of railway forests were cut at large scale. আর এমনি তো রেলওয়ে এক্সটেনশনের জন্য কিন্তু ফরেস্ট ডিফরেস্টেশন হয়েছে কারণ রেলওয়ে যেখান সেখান দিয়ে তো করে না রুট ধরে করা হয় যে রুট ধরে করবে সেই রুট ধরে রেলওয়েরই জায়গা থাকবে এই যে আমাদের রেলওয়েজগুলো করা হয়েছে আমাদের রেলওয়েজগুলো আছে আমাদের দেশে সেই রেলওয়েজগুলো তো তোমার বেসিক্যালি বলতে পারো যে সেই রেলওয়েজগুলো তো বেসিক্যালি আমাদের ওই ফরেস্ট ওই টাইমেরই তাই না ব্রিটিশ আমলের রেলওয়েজ সরি ফর দ্য ডিস্টারবেন্স আমি একটু সাইডে এসে বসলাম আমার পিঠে একটু মজা লাগছিল ঠিক আছে বুঝতে পারলেই হলো যাদের জন্য রেকর্ড করছি তারা শুনলেই হলো বাট দিস ইজ ফর আমি এটা প্রাইভেট করে রাখবো ভিডিওটা এবার কি আছে দেখো Timber supply for Royal Navy. Sorry. Plantation. Large areas of natural forests were cleared to set up tea, coffee, and rubber plantation to meet Europe's growing need for these commodities. At that time, previously, tea, coffee, rubber তো obviously commercial purpose use হতো, but rubber-এর use তো ছিল না প্রথমে জানতো না লোকে। বাট যখন জানতে পারলো তখন রাবার স্টার্টেড গ্রোয়িং অন দ্য ইন্ডাস্ট্রিয়াল বেসিস যার কারণে ওটাকে মানে কমার্শিয়াল পারপাসে গ্রো করতে হলো তার জন্য দরকার প্লান্টেশন ফিল্ড
সেই প্লান্টেশন ফিল্ডগুলোকে গ্রো করতে গেলে কোথায় দরকার, কোথায় পাবে অত জায়গা, বন কাটো। And tea and coffee was at that time previously used as medicine. So there was no such, demand for a huge coffee or tea gardens. But after that, when people started taking it as a beverage, then it was in requirement from the Europeans, especially England বা আদার ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর ক্ষেত্রে থেকে। এবং সেই মার্কেটটা যখন বেড়ে গেল, তখন এই চা চা আগে আমরা ইন্ডিয়ানসরাও এত খেতাম না, ঠিক আছে? তো ইট হ্যাজ বিকাম দ্য ডেলি রুটিন, বা বলতে পারো যে ইট হ্যাজ বিকাম দ্য পার্ট অফ আওয়ার ডেলি বেভারেজেস, লাইক ওয়াটার, উই টেক টি ডেলি এভরিডে। হ্যাঁ, সকাল বিকেল। আর চা লাভার্স তো যারা, তারা তো সকাল বিকেল দুপুর রাত্রি সন্ধে, হ্যাঁ, যখন পেলে তখন চা খেয়ে নিলেই হলো, কোনো ব্যাপার না। বলছে মাংস ভাত খেয়েও চা খেয়ে নেয় অনেকে আছে, ঠিক আছে? হ্যাঁ, তা আবার এমনি চা না, দুধ চা, ঠিক আছে, এরকম আছে। দিয়ে আবার বাদাম ভাজা খায়, হ্যাঁ, দিয়ে আবার আর এক কাপ চা খায়। হ্যাঁ, ও খুব তাড়াতাড়ি হসপিটালে ভর্তি হওয়ার প্ল্যান করে, বেশি দিন ভালো লাগে না সেই জন্য। যাই হোক, এরকম তো হয়। এবার স্লিপার্স অন দ্য ট্র্যাকস। From 1860s, the railway network expanded rapidly. Wood was needed as a fuel to run rail engines. Locomotive, এটা তো পড়লাম না, প্ল্যান্টেশন তো পড়ছিলাম। Colonial government took over the forests and gave vast areas to European planters at cheap rates. The planters enclosed these areas, cleared forests, and planted it with tea and coffee. The rise of commercial forestry. When the forests were being destroyed rapidly, the British government appointed a German expert, Dietrich Brandes, as the first Inspector General of Forest in India. আগে ভালো মতো লুটে নিল, আগে ভালো মতো নষ্ট করে নিল, যত খুশি তত ফরেস্টকে শেষ করে ফেললো। Now they decided to employ an forest department officer. Basically he belonged from জার্মানি। কি নাম ছিল তার? ডেট্রিচ ব্র্যান্ডিস। As Brandeis realized that a proper system was needed for the conservation of the forests. Rules had to be framed to prevent felling of trees and restriction for grazing so that forest could be preserved for timber production. মানে ওরা এত কিছু করে জমিটাকে নষ্ট করলো, তার জন্য ফরেস্টের কোনো ক্ষতি হলো না। এবার গ্রেজিং বন্ধ করতে হবে, ফরেস্টকে রিজার্ভ করতে হবে। কিন্তু এই ফরেস্টে কিন্তু এই ট্রাইবাল পিপলরা কিন্তু জন্মের পর জন্ম ওখানে থেকে আসছে। The rise of commercial forestry. When the forests were being destroyed, scientific forestry দেখো, the first forestry research institute, Imperial Forest Research Institute, now Forest Research Institute, was set up at Dehradun in 1906. এটা কিন্তু ইংরেজরা আবার করতো, মানে ভালো কাজ করতো। The institute taught the system of scientific forestry. In scientific forestry, natural forests which had lost its different types of trees were cut down, and in their place one type of new trees was planted in straight rows. This is known as plantation. For example, cultivation of poplar trees which are good for timber grown in Tuscany, Italy, is considered as the model of scientific forestry. মানে তোমার সায়েন্টিফিক ফরেস্ট্রিটা করে তারা কি করতো, তারা অ্যাকচুয়ালি মানে বলতে পারো যে সায়েন্টিফিক্যালি ফরেস্ট্রি করলো, গাছ লাগালো, ফরেস্ট বানালো, এইবার এটাকে তোমার টিম্বারের কাজে লাগালো, আবার ওখানে পরের বছর গাছ লাগালো, কি যে লস অফ ট্রিজটা হলো না। আগে কি করছিল, যেটা ন্যাচারালি ইনবিল্ট যে ফরেস্টগুলো, সেই ন্যাচারালি ইনবিল্ট ফরেস্টগুলো থেকে তোমার গাছপালা কেটে সেই গাছপালাগুলোকে নিজের কাজে লাগিয়ে নিচ্ছিল, অ্যান্ড দ্যাট লেড ডিফরেস্টেশন। এবার যদি তারা কোনো নতুন জায়গাতে যদি নতুন করে তারা ফরেস্টেশন করে এবং সেখানে যদি গাছপালা লাগায়, তাহলে কি হবে, সেটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম। Indian Forest Act 1865
Dietrich Brandis set up the Indian Forest Service in 1864 and helped for formulate the Indian Forest Act of 1865. Under the Forest Act, forest officials surveyed the forest and planned how much of the plantation area was to be cut every year and replanted again. এবার বললো কি তোমার যদি প্লান্টেশনের জন্য এরিয়া লাগে তাহলে এতটা জায়গা কাট করতে পারো আর রিপ্লান্টও করতে হবে, তবেই গিয়ে তোমার ডিফরেস্টেশন করলে তোমার ফরেস্ট্রিটা ঠিকঠাক থাকবে। বুঝতে পেরেছো তো? The Forest Act of 1865 was amended twice, once in 1708, 1878 and then in 1927. The Indian Forest Act of 1878 divided forest into three categories: waste, protected and village forests. The best forests were called reserve forests. ব্রিটিশদের করে যাওয়া নিয়ম এখনো চলছে। Effect of Forest Act on lives of people. After the implementation of the Forest Act, forest people and villagers experienced extreme hardships. The lives of people were affected in the following ways. Most of the traditional activities of forest communities, like cutting wood for homes, collection of fuel wood, grazing the cattle, collecting the fuels and roots, hunting and fishing, all were made illegal by the act. হান্টিং ফিশিংটাও কি করে দিল? ইলিগাল করে দিল। পিপল ওয়ার ফোর্সড টু স্টিল উড ফ্রম ফরেস্ট। মানুষকে থাকতে দিল না, মানুষকে হান্টিং করতে দিল না, সব ইলিগাল করে দিল। এবার মানুষ কি করলো? জোর করে এবার বাধ্য হলো চুরি করতে। Forest guards started to take bribes from local people if they were caught while stealing wood from forests. They also harassed people by demanding free food. এবার মানুষজন যেটা নিজেদের জায়গা ছিল সেটাকে আস্তে আস্তে তারা জোর করে ব্যবহার করতে গিয়ে মানে মেন তো কাজের কাজ হলো না, ব্রাইবিং শুরু হলো, মানে ঘুষ নেওয়া শুরু হলো। তারপরে তোমার ওদেরকে থ্রেট দিতে লাগলো, খাবার দাবার দাও, হ্যান করো ত্যান করো। আর লোক তাদের নিজের জীবিকা বাঁচানোর জন্য, তাদের সার্ভাইভালের জন্য তারা ফরেস্ট থেকে চুরি করে, কারণ প্রোটেক্টেড করে দিয়েছে, আইন করে দিয়েছে, এসব করছে। মানে একটা সিস্টেমেটিক্যাল মানে চুরি করা শুরু হলো এবার আর কি। তাও বেসিক্যালি কিছুটা কমানো গেল, কিন্তু চাপ পড়লো কাদের জন্য? বেসিক্যালি লোকাল পিপলদের জন্য, ফরেস্ট পিপলদের জন্য। Use of forest for people. Villagers wanted forest to satisfy their different needs like fuel, fodder, leaves, etc. Foresters wanted trees which were suitable for building ships or railways. ঠিক আছে, ফরেস্টটা সুইটেবল ছিল কি? বিল্ডিং শিপস আর রেলওয়েজ। আনুষ শোনো, thus particular species like teak and sal were planted and others were cut. People use roots, leaves, fruits, timbers, flowers of different trees and planted for food. Woods and leaves are mainly used for fuel. Wood is also used for agricultural implements like yokes and plows. Bamboo is used for making fences, baskets and umbrellas. Dried scooped oat gourd is used as musical instrument and portable water bottle. Leaves can be stitched together to make disposable plate and কাপস। তাহলে এইভাবে কিন্তু তোমার ফরেস্ট মেটেরিয়ালসের ইউজ করা হতো। গাছের গুঁড়ি টুড়ি দিয়ে বা ওই কাঠ ফাট দিয়ে বটল বানানো, পাতা দিয়ে, গাছের পাতা দিয়ে খাবারের থালা বানানো, যেটা শাল পাতা দিয়ে হয় অ্যাকচুয়ালি। নাম তো নিশ্চয়ই শোনাই হোগা। আর কি, তারপরে পিপল ইউজ রুটস, এই যে রুটস, আরো অন্যভাবে তারা ইউজ করতে পারতো। লিভস, ফ্রুটস, টিম্বার, টিউবার্স সবই ইউজ করতো। এইভাবে কিন্তু তারা ইউজ অফ ফরেস্ট পিপল, এটা কিন্তু করতে পারো, এটা কোশ্চেন আসতে পারে। ইউজ অফ ফরেস্ট ফর পিপল। আর কিছু আছে, দ্য সিয়াডি ক্রিপার
can be used to make ropes. The thorny bark of the serum silk cotton tree is used to green vegetables. Oil for cooking. Great. Huh? Great na vegetables. Used to গ্রাইন্ড যেটা বলে না গ্রাইন্ড, GRIND. ওটা ভুল লেখা আছে। অয়েল ফর, যাই হোক না থাকলেও হয়তো একই মানে। অয়েল ফর কুকিং অ্যান্ড টু লাইট ল্যাম্পস ক্যান বি এক্সট্রাক্টেড ফ্রম দ্য ফ্রুট অফ মহুয়া, বুঝেছো? মধুকা ইন্ডিকা ট্রি। ফ্লাওয়ার্স অফ মহুয়া ক্যান বি ইটেন আর ইউজ টু মেক অ্যালকোহল। তাহলে কত রকম ভাবে তারা ফরেস্টকে ইউজ করতো। কি করবি রে, কি বলছিস? ড্রাইং টেন্ডু লিভস, দেখো, the sale of tendu leaves is a major source of income for a large section of people living in forests. Each bundle contains approximately 50 leaves. If a person works hard, he can collect 100 bundles in a day. Bojo, mainly women, children and old men are involved in this collection. টেন্ডু লিভের পাতা দিয়ে কি বানায় রে? তামাক পাতা নাকি? দেখি, টেন্ডু লিভ, টেন্ডু লিভ, টোবাকো সাবস্টিটিউট, হ্যাঁ টোবাকো সাবস্টিটিউট। এবনি ট্রি, এটা এবনি গাছের পাতা। আচ্ছা, ফোন এসছে রাজিয়ার বাড়ি থেকে মনে হচ্ছে। হ্যালো, অলরাইট। তো নেক্সট হচ্ছে কি, তাহলে এবার হচ্ছে কি এফেক্ট অফ ফরেস্ট রুলস অন কাল্টিভেশন, মানে এটা কি ছিল, এবনি গাছের থেকে পাওয়া থেকে টোব্যাকো সাবস্টিটিউট হিসেবে ইউজ করা হতো। এবার এফেক্টস অফ ফরেস্ট রুলস অন কাল্টিভেশন, শোনো ভালো করে। এক মিনিট। এবার আমরা পড়বো এফেক্টস অফ ফরেস্ট রুলস অন কাল্টিভেশন। দ্য মেজর ইম্প্যাক্ট অফ ফরেস্ট লস ওয়াজ দ্য ব্যান অন শিফটিং কাল্টিভেশন অর Sweden agriculture. The shifting cultivation has many local names like, এটা তুমি জিওগ্রাফিতেও পড়বে,
Lading in Southeast Asia, Milpa in Central America, Cinema, Chitmeni in Tebi in Africa, and or Chena টেবি আর টেভি ইন আফ্রিকা আর চেনা ইন শ্রীলঙ্কা। আর আমাদের এখানে নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নাম হচ্ছে ঝুম কাল্টিভেশন। এবার অনেক আছে হ্যাঁ অনেক হ্যাঁ আরও অনেক নাম আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম বলছি, ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডে ঝুম বলা হয়। তো অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ, আমি তোমাকে বলি, এগুলো এরকম ধরনের কোয়েশ্চেন্স অনেক সময় দেওয়ার সম্ভাবনা থাকে, বিকজ দিস কামস ফ্রম আইদার ফ্রম জিওগ্রাফি অর ফ্রম হিস্ট্রি। আর কীরকম করে দিচ্ছে সেটা বুঝতে একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্য পড়বে ভালো করে গেলো। In India also it has many local names like Dia, Penda, Bewar, Nevad, Jhum, Podu, Kandad, Kurmdi, etc. In shifting cultivation, parts of the forests are cut and burnt in rotation. Seeds are sown in areas after these first months. অ্যাশেজ Hmm? অ্যাশেজ Sorry, seeds are sown in ashes after the first monsoon rain, and the crops are harvested by October November. Such plots are cultivated for a couple of years and then left fallow, মানে ফাঁকা ছেড়ে দেওয়া হয়। এবার শিফটিং কাল্টিভেশনের ফলে অ্যাকচুয়ালি দ্য রিজন ওয়াই দ্য শিফটিং কাল্টিভেশন হ্যাজ বিন ডিসব্যান্ড, বা বলতে পারো ব্যান্ড, সরি ডিসব্যান্ড তো না ব্যান্ড, বিকজ দিস কজেস ডিফরেস্টেশন। ওরা পার্টস অফ ল্যান্ডকে ক্লিয়ার করে, চাষবাস করে যাবে, কিছুদিন পরে 2-4 বছর থাকার পরেও সেটাকে ক্লিয়ার করে রেখে, মানে ওরকম অবস্থায় রেখে দিই আবার অন্য জায়গায় করে, এই জন্য এটাকে ব্যান করা হয়েছিল, বুঝতে পারছি তো। Shifting cultivation made it more difficult for the government to calculate taxes. Therefore, British government banned shifting cultivation. As a result, some communities were forcibly displaced from their homes. Such of them had to change their occupation, while some revolted against the law. ওই সিধু কানু রিভল্ট পড়েছিলাম না আমরা ছোটবেলায়, মনে পড়ছে? সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ সব হ্যান ছিল, সব কিন্তু ওদের কারণে। ভুলে গেলি, কি বলবো আর। এবার হচ্ছে টঙ্গা কাল্টিভেশন। আচ্ছা, প্রভিশন অফ হান্টিং আফটার ফরেস্ট অ্যাক্ট, এটা একটা আছে। আর একটা হচ্ছে নিউ ট্রেডস, নিউ এমপ্লয়মেন্টস অ্যান্ড নিউ সার্ভিসেস। পড়ে দেবো, এই পেজটা পড়ে দেবো। পড়ে দেবো, পড়ে দিই। আচ্ছা, এপেক্সটা তো পড়াই, তারপর দেখছি। এপেক্সটা তো পড়ানো হয়ে গেল নাকি? ও টোয়াঙ্গা কাল্টিভেশন। This system was adopted by the farmers of Burma. In this method, men made holes in the soil using long bamboo poles with iron tips. The women sowed paddy in each holes. তাহলে এইভাবে তারা মানে কাল্টিভেশন করতো, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ বলো তো, তুমি দেখো তো এনসিআরটিতে কত নম্বর পয়েন্ট চলছে, এটা কত নম্বর পেজে কত নম্বর পয়েন্ট চলছে, কত নম্বর পেজ এটা এনসিআরটি? We are about to cover 10th page of NCERT. অলরাইট, দেখো আমরা যারা এখান থেকে এই বুক থেকে পড়ছি, এটা কোন বুক আমার স্টুডেন্টস সবাই জানে, আশা করছি আলাদা করে বলতে হবে না। তো আমরা যারা এই বুক থেকে পড়ছি তাদেরকে একটাই কথা বলবো, দিস ইজ নট দ্য মেন কোর্স বুক, এটা হচ্ছে রেফারেন্স বুক। বাট এখানে যেভাবে ইনফরমেটিভ ওয়েতে স্ট্রাকচারালি এক্সপ্লেন করা আছে, সেই জন্য এখান থেকে আমরা লার্ন করি, যার ফলে এটা আমাদের বুঝতে বা পড়তে বা পড়াতে সুবিধা হয়, দুটো সব কিছুতেই, অ্যান্ড লার্ন করতেও আর আন্ডারস্ট্যান্ড করতেও সুবিধা হয়। তো আমি বারবার রিকমেন্ড করব যে ডু নট ফরগেট টু রিড এনসিইআরটি মেন কোর্স বুক যেটা আছে এসএসটির, ঠিক আছে, মেন যে স্টাডি বুকটা, এটা পড়া কিন্তু তোমরা ভুলবে না, বারবার বলছি, বিকজ দেয়ার আর সাম মিনি পার্টস ক্যান বি মিসিং ফ্রম দিস। আবার অনেক সময় এখানে ভালো করে ইনফরমেটিভ হয়তো এখানেও বেশি দেওয়া থাকে। যাই হোক, দুটো বই আমাদেরকে কন্টিনিউ করতে হবে, অ্যান্ড ইফ দেয়ার ইজ এনি প্রবলেম অন এনসিইআরটি বুক from NCERT book, then you ask me the questions from there. Okay, ঠিক আছে, থাক তাহলে, অনেকটাই হয়ে গেছে, আমাদের অসুবিধা নেই। তাহলে প্রোহিবিশন অফ হান্টিং আফটার দ্য ফরেস্ট অ্যাক্ট আর নিউ ট্রেডস, নিউ এমপ্লয়মেন্ট অ্যান্ড নিউ সার্ভিসেস, এটা আমরা নেক্সট দিন কন্টিনিউ করব। সো ফর টুডে আপ টু দিস মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, যদিও no one is watching. Thank you.